গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন এই যে সব বেরিয়ে পড়েছি দাদার সাথে, আমি, মনা, মেয়ে, অমিত, তারপরে দাদা রয়েছে। বদ্দি শুধু আসেনি, বদ্দি গেছে, বদ্দি দিদিবাড়িতে আছে, শীতলা পুজো আছে ওখানে, তো উপোস করেছে, ওখানে ডন্ডি কাটবে, তো ওখানেই চলে মানে এই জাস্ট দাদা দিয়ে আসলে দিয়ে তারপর আমরা সব এখানে এসেছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি, বদ্দি ওখানেই রয়েছে, বদ্দিকে না নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এসি কিনতে। মানে এত গরম পড়েছে যে গরমে আর পারা যাচ্ছে না, তো ওই জন্য এসি অমিত বললো যে চলো তাহলে এসিটা কিনেই নিই। ভেবেছিলাম যে উপরে তো মানে ঘর হলে তখনই একবারে নেব, তো সেই জন্য কিনছিলাম না। কিন্তু এত গরম পড়েছে, মানে আরও গরম পড়বে। তো মনা তো কদিন ধরে রাতে ঘুমাতে পারছে না, আমাদেরও খুব কষ্ট হচ্ছে, মানে পারা যাচ্ছে না কিছুতেই, হেভি কষ্ট হচ্ছে। আর মনা তো 2-3 দিন ধরে মানে ঘুমাচ্ছে না, মানে ও বলছে যে ঘুমাতে পারছে না, ভাব গরম লাগছে, এই হচ্ছে, মানে অস্বস্তিকর করছে, এদিক ওদিক সারা বিছানা ঘুরে যাচ্ছে, ঘুমাতে পারছে না। তো ওই জন্য অমিত বললো যে ঠিক আছে তাহলে এসিটা কিনেই ফেলি, কিনতে পরে যখন হবে তো এখনই কিনি। তো ওই জন্য সত্যি তো যা গরম পড়েছে শোয়া যায় না, এত গরমে পারা যায় না সত্যি, ওই জন্য তাই এখন যাচ্ছি আজকে এসি কিনতে। এই এখন বেশি দূরে না, সোদপুরে যেখান থেকে টিভি নেওয়া হয়েছিল, বদ্দিদের টিভি নিয়েছিল, সেইখান থেকে খোসলা যে ইলেকট্রনিক্স, সেই ইলেকট্রনিক্সের দোকানেই যাচ্ছি। তো আর এই যে চলে এসেছি খোসলাতে। এই এখন জাস্ট সবে দোকানটা মানে খুলেছে, মানে এখন ওপেন করলো, সব মালপত্র এখনও ভেতরে যাচ্ছে। আর আমরা সেই জন্যই, কারণ এখন এত ভিড় হচ্ছে ইলেকট্রনিক্সের দোকানে এসির এখানে, যে মানে বিশাল ভিড় হচ্ছে। তো ওই জন্য দাদা বললো যে সকাল সকাল গেলে ফাঁকা ফাঁকা হবে, তো ওই জন্য একদম পুরো 10টা 10:30টার দিকে তো ওদের দোকান খোলে, এখন 11টা বাজে 10 মিনিট বাকি, 11টাও বাজেনি, এখনও ওপেনিং চলছে। তো তখনই আমরা এন্ট্রি করেছি। তো এই এখন দেখছে এসি কি নেবে না নেবে। তো অমিতা তো ঠিক করাই ছিল মানে কোন কোম্পানি নেবে, তো তাও একবার দেখে নিচ্ছে। আর এখানে ফোন হাতে নিয়ে মনে ঢুকেই ও ব্লগ করতে শুরু করে দিয়েছে। আমি যদি ব্লগ করে সেই দেখে ও ফোন নিয়ে এসে ওই দিয়ে ভিডিও করছিল একা, এই যে ফোন হাতে নিয়ে ভিডিও করছে। তো যাই হোক দেখা যাক, ও আবার বলছে কোন এসিটা নেবে, এই এসিটা নেবে। তো যেটা দেখেছিল সেইটাই নেবে, শুধু একটু দেখে নিচ্ছে আর কীরকম কী দাম আছে, কীরকম ডিসকাউন্ট আছে, যা আছে ওই সব কথাবার্তা বলে দেখছে এখানে। তো এসিটা এখন কেনার মানে ছিল, মানে কিনতাম না, একবার পুরো হয়েছিলাম, উপরে ঘরটা হয়ে গেলে তখনই একবারে ফাইনালি কিনবো। তো এত গরম পড়েছে যে আর পারা যাচ্ছে না, মানে গরমের জন্য এখন এসিটা নিতেই হলো। আর সত্যি মারাত্মক গরম পড়েছে এবারে, কয়েক বছর ধরে গরমটা একটু অতিরিক্তই পড়ছে, কিন্তু এই বছরের জন্য আরও মারাত্মক পড়েছে। এখনই 42 ডিগ্রি এই অবস্থা, আরও নাকি বাড়বে, মানে 46 হতে পারার চান্স আছে। তাহলে তখন কী করবো তার নেই ঠিক। ওই জন্য আমি তো অত ভেবে চিনতে লাভ নেই, কিনতে যখন হবে তো এখনই কিনে নিই। তো এই ফাইনালি এখন এই কথাবার্তা চলছে, দেখাশোনা হচ্ছে, তো ফাইনাল হোক তারপর আবার কথা হচ্ছে। হ্যাঁ ওয়াও, এসি কিনতে এসে ব্লগ করছে মেয়ে আমার। এটা নেবে? হ্যাঁ, তো কি হয়েছে, হাত দেওয়া যাবে। মাম্মাম সবাই তো করো। আয় মা, আচ্ছা এইগুলো কি খোলা? আরে বললে না, বলে একই বাড়িতে তো যাবে। এ কবার দেখলি না তুই? বলে কি আমার এই ফোনে যে স্টিকার, ওর ফোনে স্টিকার জানো তো এখানেই পাওয়া যায়। মামা নিলি না? নিল না তো পাপা? না মা না, চলো নেওয়া তো হয়ে গেছে, কিন্তু এখন প্রচুর এসির চাহিদা রয়েছে, যার জন্য ডেলিভারি একদিনে যেটা হয়ে যায় পরের দিনকে, এটা ডেলিভারি 1 সপ্তাহ লাগবে। ও বাবা, নিয়ে কোনো লাভ হলো না, তাড়াহুড়া নেই, 1 সপ্তাহ পর আসবে, যাবে, তারপরে আবার ইনস্টল হবে, তারও 1 সপ্তাহ বেশি লাগে। যাই হোক বুক তো হয়ে গেছে।
বদ্দিকে ছাড়া এসি বুক করে আসলাম, দিয়ে ওখান থেকে বদ্দি দিদিবাড়িতে চলে এসেছি, কারণ বদ্দি এখানে রয়েছে, এখানে শীতলা পুজো এখানেই থাকবে, ডন্ডি কাটবে, পুজো করবে। তো এখানেই চলে এসেছি। তো ওই দক্ষিণা দেবো একটুখানি মায়ের কাছে, পুজো করবো মানে প্রণাম করব, তার জন্য। আর বদ্দি ডন্ডি কাটবে সেই জন্য এসেছি। তো ভেবেছিলাম যে পরে আসবো, কিন্তু ওই এখন যদি বেরিয়েছিলাম দাদা বললো যে এখনই ঘুরে আসবি, তো ওই জন্য আবার ওই পথে একবারে চলে এসেছি। আর এই যে এখানে ঠাকুরটা এখনও সব মানে গোছগাছ চলছে, এখনও পুজো শুরু হয়নি। পুজো শুরু হবে, তারপরে গিয়ে ওই ডন্ডি কাটা হয়তো 12টা সাড়ে 12টার দিকে হয়তো স্টার্ট হবে, যেরকম হয়। তো এখন এই যে চারিদিকে ফুল দিয়ে মানে জবা ফুল যেগুলো পড়ে সেগুলো দিয়ে এদিক দিয়ে চারিদিকটা কি সুন্দর ঘিরে দিয়েছে, মানে সুন্দর করে সাজিয়েছে জবা ফুলের মালা দিয়ে। তো এখন সব রেডি করা হচ্ছে। আর ডন্ডি কাটবে তার জন্য ওই রাস্তায় যে পুরো রাস্তায় তো জল দিয়ে ভিজিয়ে একদম রাস্তাটাকে ঠান্ডা করে রাখে, মানে এখন তো যা রোদ্দুর, এই রোদের মধ্যে তো পা ফেলা যায় না, জল দিয়ে ঠান্ডা করে ভিজিয়ে রাখে যাতে ঠান্ডা ঠান্ডা হয়। আর এই যে মেয়ে এখন ওই যে দক্ষিণা দিতে যাবে, দিয়ে তাই পয়সা নিয়ে গেল, দিয়ে প্রণাম করবে। ওদের ডন্ডি কাটা অবধি থাকি, তারপরে পরে বাড়ি যাব। এদেরকে সব বার করে দিচ্ছে ঘর থেকে সব বার করে দিচ্ছে, সব গঙ্গার পরে এসে বসে রয়েছে। না এখানটা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো ছাওয়া কি সুন্দর, তার জন্য এখানে বসে রয়েছি। বদ্দি ডন্ডি কাটা এখনো শুরু হয়নি, কটা 15-12টা বাজে হবে, 12টা 1টার দিকে হবে। ওই জন্য ঘরে গরম প্রচণ্ড, ওই জন্য এখানে বেশ গাছের তলায় গঙ্গার পরে হাওয়া দিচ্ছে, ওই জন্য এখানে বসে রয়েছে। আমাদের আসার কথা ছিল না, ভেবেছিলাম বদ্দি যখন ডন্ডি কাটবে তখন আসবো, তো এবার এসি দেখতে গেছে, ওই জন্য বলেছিল একবারে চলে আসতে, ওই চলে এসেছি। কেন তুই চকলেটটা খা, বাচ্চারা তো চকলেটটা পছন্দ করে, এরকম হচ্ছিস কেন? না ঠান্ডা মানছে না, আমি ফোন করলাম তো, মনটা মানছে না। তুমি এখানেই দাও না, এখান থেকে ওইখানে যাও, ওইখান থেকে এখানে 10 বার করো, তারপর ওখানে চলে দিয়ানোরা খায় চকলেটগুলো, এগুলো খায় না, দেখিস খায় না, তারপর কাশি হোক, তারপর কেমন দেবো। এই কাঠামগুলো কারা নিয়ে যায়? যারা ঠাকুর তৈরি করাবা নিচ্ছে না কেন? এখন সময় হবে, ঠিক নিয়ে যাবে, কামড় দিয়ে খানা রাখবে কোথায়? আরে পরিষ্কার করে রাখলে কত সুন্দর বসা টসা যায়। এখানে খুশি থেকে কি এই খালা আসি, আমি বললাম দাদা বৌদিতে চলো, তারপর ভাবলাম যে তোর খরচা বেশি হয়ে যাবে, ওই জন্য। না গো রিম্পা, জামা খাই আমি, এই পুজোতে চা টা কিছু খাই না, অন্য পুজোতে আমি চা খাই। তাহলে কখন শুরু হবে, কখন পুজো তো শুরু করতে সব গণেশটা যাও ভাল লাগে, এটা একদমই ভাল লাগছে না। তুমি পুজো শুরু হলে ইয়ে করবা, ওরা করে দেবে, ডন্ডি কাটা শুরু করবে। হ্যাঁ তোমার তো খুব ভালো করে লাগছে, দেবে ডন্ডি কাটা, তুমি না পেয়েছো ভালো লাগবে না, পুরো পারফেক্ট হবে, করবে আর কে করবে? হ্যাঁ আমি তো ভালো স্নান করছো এখন, যাও গঙ্গা এসে দেখে ভাবলো স্নান করে যাই, ওই জন্য ও স্নান করলো, মনাকেও স্নান করালাম। কোনো ঠিক ছিল না তো, ওখান থেকে ডাইরেক্ট চলে এসে জামা কাপড় কিছু আনা হয়নি, আমি বলে স্নান করা হয় না, এসে করে যায়, করে নিল। আরে ওই যে শোকেশের ইয়েটা খুলতে গিয়ে লাগলো, এখন 1:20 বাজে, আমরা চলে এসেছি। হ্যাঁ 1:20 তো, হ্যাঁ 1:20 বাজে আমরা চলে এসেছি। ওই ডন্ডি ভেবেছিলাম যে আমাদের যাওয়ার কথা ছিল না, ওই যেহেতু আমাদের বাড়িতে ছিল, ওই জন্য ভেবেছিলাম যাবো না, বদি যখন ডন্ডি কাটবো তখন যাবো। তো ডন্ডি কাটার জন্য এতক্ষণ ছিলামই, কিন্তু এখনও শুরু হয়নি। এবার মেয়েকে খাওয়াবো, এবার বদিদের বাড়িতে বলেছিল খেয়ে দিয়েই আসতে, তো আমরা বলছিলাম আগের দিনই বলছিলাম যে যাবো না, এখন তো ছুটি আছে, তো সেই জন্য না করে, তো এখন গেছিলাম বলছিল খেয়ে দিয়েই একবারে যে পুজো দেখে যেতে, কিন্তু ওই যে যদি তো এখন আজকে তো পান্তা, এবার পান্তা তো মেয়েকে খাওয়ানো যাবে না, ওই জন্য আর পান্তা দিয়ে এমনিতেই আইসক্রিম খেয়েছে, আবার পান্তা খেলে আবার শরীর খারাপ হবে, আমার পান্তা টান্তা এখন অবধি দেয়নি না, ওই জন্য জল দেওয়া ঠান্ডা, কালকে জল দিয়ে রেখেছে, ঠান্ডা লেগে যাওয়া ভাই গরমে, তো ওই জন্য আর থাকলাম না, চলে আসলাম। আর এখনও শুরু হয়নি, শুরু হলে দেখেই আসতাম। তারপর ওর সে খেয়েছে তখন সকালে ভাত, তারপরে তার খায়নি কিছু, ওই জন্য খিদে পাচ্ছে, ওই জন্য চলে আসলাম। এখনও শুরুই হয়নি ডন্ডি, সবে পুজোতে বসেছে, পুজো অর্ধেকটা হবে, তারপরে ডন্ডি কাটাবে, তারপরে গিয়ে অঞ্জলি দেবে, ওই জন্য আমি চলে আসলাম। যাই হোক চলো, এসি তো বুক করা হয়ে গেছে, কিন্তু ওটা আস্তে আস্তে এখন ওই 1 সপ্তাহের মধ্যে আসবে, ঘর যেদিন আসবে দেখতেই পাবো। চলো এই মেয়েকে খাইয়ে দিই, তারপর আবার কথা হবে। এই পাশটা বসো, এই পাশটা বসো,
আমরা খেয়ে নিই, তারপর শুয়ে পড়বে। সকালে তো তাড়াতাড়ি উঠেছে, ঘুমায়নি রাতে, শুয়ে পড়বে পাপার সাথে। না, ও এখন মেয়েটা খুব একটা খায় না। আর এটা কি দেখবে? টিভি দেখবি? বদ্দিরে তো ওখানেই খাওয়া দাওয়া করবে, ওখানে পুজো টুজো দেওয়ার পর ওখানেই পান্তা খাবে। দাদা সোনা ওরা সবই ওখানে রয়েছে, ওখানে ওরা খাবে, একবারে খেয়ে দিয়ে রাতে আসবে। তো আর মনাকে যখন খায় তখনই মা বাবা খেয়ে নিয়েছিল, এখন শুধু আমি আর অমিতই খাবো। আজকে বেশি কিছু করেনি, উস্তা আলুর ঝোল করেছিল আর ওই মাংস করেছিল। আর সকালে তো ডাল করেছিল, সেটা আছে। তো ডাল আর এখন খাবো না, এই উস্তা আলু আর মাংস দিয়েই খাবো ওখানে। মায়ের তো শরীর ঠিক রয়েছে, মানে পেট খারাপও এখন নেই, আর বমি তো হচ্ছেই না, সব ঠিকই হয়ে রয়েছে। শুধু ওষুধটা 1 সপ্তাহ দিয়েছিল, সেটাই কন্টিনিউ করছে। অল্প ঝাল, ওর বেশি ঝাল। হ্যাঁ, তাই তো। এই সন্ধ্যাবেলা ফুচকা খেলাম আমাদের সাথে বেরিয়ে, আর এখানে ফুচকা নিচ্ছি, নিয়ে এখন যাচ্ছি বদ্দির দিদি বাড়িতে। সন্ধ্যাবেলা ওখানে যেতে বলেছে, মেয়েকে পড়ার ওখানে দিলাম, ওর পড়া ছিল করতে দিই, এখন আমি ওই বাড়ি যাচ্ছি। কোথায় রে? এই কেন? এসে গৌতম দা না না, পরেই বলছিল। কেন রে? কেন? এই মনাকে দিয়ে আরে না, আমি তো তোর কথা ভাবিনি যে তুই আছিস। 10 টাকা দিলে দিয়ে যাবে। 10 টাকার জন্য দিয়ে যাচ্ছে না। আমি বললাম ও ডিউটি গেছে, আমার মনেও নেই ওর কথা। হ্যাঁ, মাঝ রাস্তায় পড়ে সাঁতার কেটে আসে গেছে। কোলটা এরকমই ছিল, মানে বাচ্চাটাকে নিয়ে সাঁতার এদের বদ্দিদের লাইটের আলোটা এই দিকে দিলে হলো তো, অন্ধকার পুরো। হয়তো ওই হাত সমেতই হয়তো যা গান শুনছে দিতে হবে, উনি হয়তো কোনো আঘাত টাঘাত পেয়েছে বা জল খেয়ে উনি ডুবে গেছে। মনা আমাকে যেতে যেতে বলছি কি পড়তে থেকে এসে ভালো হয়ে যাবো, যাচ্ছিল না কাজে। খেলে তো খিদে পেয়ে যাবে। তো মেয়েকে নিয়ে কখন যাবো তুমি? না না, সে তো ঠিক আছে, আর এখন তো খাও, খেতেও তো পাবো না। খাও, তুমি খাও, খেতে থাকো। তুই রাত্রিবেলায়, দুপুরে তো পান্তা খাওয়া হয়নি, তো রাতের বেলায় তো নিরামিষই লুচি আলুদম করে, সেই খাওয়ার জন্য ডেকেছিল। মেয়েকে তো নিয়ে আসছি, ওকে আনতে যেতে হবে 9টা বাজে। তো এই আমাদেরকে এখনই দিয়ে দিল, খেয়ে দিয়ে যাবো। একসাথে দিয়েছে, অমিত খাক, তারপরে আমি খাচ্ছি। তাই বলছি, এখন খেলে তো খিদে পেয়ে যাবে। আসো, আবার কালকে এসে আবার খেলা করো। টাটা করো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। অন্ধকার, টাটা করো। চলো, অন্ধকার হয়ে গেছে, এইটাকে নিতে এসছি। চলো, 3টে রুটি হবে। মা, এটা হটপটে রাখো মা, গরম আছে, হটপটে রাখো। তাহলে এখন খেয়ে নাও, হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে নাহলে। আমাকে একটু মিশিয়ে দেবো না, ওটা ভরে নাও, আমি ভরে নাও একবারে। দাঁড়া, পাখা চালিয়ে দিই। মায়ের জন্য দুটো কি 3টে রুটি নিয়ে এসেছি, কারণ আমাদের তো, হ্যাঁ হয়তো পাপা চালিয়ে দিচ্ছে। আমরা তো খেয়ে দিয়ে এসেছি, বদ্দিরাও এখন আসেনি, আমরা এসেছি মনাকে নিতে যাবো বলে, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে এসেছি। বদ্দিরা পরে আসছে খেয়ে দিয়ে, আর মা শুধু একা, বাবা তো আজকে বাবু হেঁটে চলে গেছে, ওই জন্য মা বলছে 3টে রুটি নিয়ে আসতে, আবার 2 রুটি একজনে করবে, তাই জন্য নিয়ে এসেছি, মা খেয়ে নেবে। সেই তো সেই, সেই তো সেই, সেই তো সেই।
খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া তো খাওয়া হয়েই গেছিলো, আমরা খেয়ে এসেছিলাম, মনাকে খাওয়ালাম, দিয়ে বিছানা কমপ্লিট। 10:30 বাজে, কদ্দুর এখন এসে পৌঁছায়নি, মা তো বলে চলে গেছে। এখন এই মনার ঝুড়িটা বেঁধে দিই, এই গরমে পুরো একদম চুল ফুল ট্যাপ করে। ওই জেম্মা তো আসেনি, জেম্মা দেখি না সকালবেলা গেছিলো মানি বাড়িতে, এসছে আমরা চলে আসলাম না, ওখানে তো আছে, পুজো টুজো করে আসবে না, একদম পুরো চুলগুলো একদম টেনে বেরিয়ে করে দিই, তারপরে সিংহের মতন করি, সিংহর মতো। আমি তো ওই নিচে গাডারের বাক্সটা দাও তো, আর একটা হোয়াইট কালার গাডার কোথায় ফেলেছিস না? দেখছি চুলগুলো একটুখানি ঘাড়ের সামনে আসলেই মানে ফুটফুট করা, তার মধ্যে গলায় সারা গায়ে ঘামছে পড়ে গেছে, এখনো মাথায় আসেনি, কিন্তু যা হারে ঘামছে চুলগুলোর জন্য, চুলগুলো হয়েছেও ঘামছে না, মাথাতেও ভরে যাচ্ছে, মাছের প্রোগ্রামটা আছে দেখে চুলটা কাটতে পারছে না, মাছের প্রোগ্রামটা হয়ে যাক তখন কাটবে, এটা আবার বিনুনি করবো দিয়ে শিঙের মতো করবো। এই হচ্ছে শিং, দুটো শিং হয়ে গেছে, শিং দুটো কেমন করে এই যেটু কেমন বলে শিংগুলো দেখে জয় নিতাই বলে না, এই শিং দুটো দেখে যেটু জয় নিতাই করে। হাত তুলে বল কেমন করে, কেমন করে দু হাত তুলে বলে যে জয় নিতাই বলে। এই শিং দুটো চলো, চুল বাঁধা কমপ্লিট আমাদের হয়ে গেছে, এখন কমপ্লিটে আসুন একটুখানি বসি, তারপরে আসবে চুল 10:30 বাজবে। চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করলাম, টাটা, গুড নাইট।